الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك، قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك، إني أخاف الله رب العالمين. إني أريد أن تبوء بإسمي وإسمك فتكون من أصحاب النار، وذلك جزاء الظالمين. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه، قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي، فأصبح من النادمين من أجل ذلك. وقال رسول الله صلى الله عليه وسلم: الغيبة أشد من الزنا. قيل يا رسول الله وكيف الغيبة أشد من الزنا؟ قال إن الرجل ليزني فيتوب الله عليه فيغفر له، وإن صاحب الغيبة لا يغفر له حتى يغفرها له صاحبه. وقال عليه الصلاة والسلام: إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب، أو قال العشب. وقال عليه الصلاة والسلام: لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا ولا تقاطعوا ولا تجسسوا وكونوا عباد الله إخوانا
أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. معزز حاضرین، اللہ رب العالمین یہ جلسہ بحد قبول فرمائے تو اللہم آمین. আর এলাকার যারা মানুষ বাইরে আসেন আল্লাহ রব্বুল আলমিন তান্তানওয়ালা তৌফিক দক্কা তান্তানওয়ালা মজলিসের মধ্যে আইজিতা হোক আল্লাহুম্মা তৌফিক তাহলে আল্লাহ তালা। আর আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর মায়া মেহরবানি ছাড়া মানুষে বালা খাম করতে পারত না, বাদ খামতে বাঁচিতে পারত না। এর লাগে আমরা দুয়াত করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর মদদ আর সাহায্য ছাড়া গুনাতেই মানুষ বাঁচিতে পারত না, নেক আমল করতে পারত না। তো আল্লাহ রব্বুল আলমিন যদি মায়া করুন, মেহরবানি করুন, তাহলে দিনই মজলিসের মধ্যে মানুষ আহিবা। আর আল্লাহর মাত্রটা শুনতে ভালো লাগে না, কারণটা হইল গিয়া আল্লাহর মহব্বত ভিতরে নাই। আর আল্লাহর মহব্বত ভিতরে গেছে গিয়া। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে আপনার আমার উপর বড় আশা করছেন যে আমার গোলাম যারা আমার উপর ইমান আনছে, আর এরা দিলের মধ্যে আমি আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি আছে। আল্লাহ ফরমাইতরা والذين آمنوا أشد حبا لله. আল্লাহ ফরমাইতরা ইমান ওয়ালার অন্তরের মধ্যে আমি আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। ও আল্লাহর মহব্বত আছে না, আল্লাহর মাথাটা শুনিয়ে আমরা গইতে পারি না। আল্লাহ কোরআনে ফরমাইতরা وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون. আল্লাহ রব্বুল আলমিন ফরমাইতরা আমার মায়ার বন্দা আর আমার মায়ার বন্দা না, তারা পরিচয় গিয়া যারা আমার মায়ার বন্দা না, যারা অন্তর মধ্যে আমি আল্লাহর মহব্বত নাই, আমার যারা চিনছে না, তার সামনে যখন আমি আল্লাহর মাথা মারতে হয় তখন তারা বুড়া লাগে। আর আমরা দেওয়ান থাকতে সময় আর মানে মুশায়রা থাকতো, মুশায়রা একটা আর শের শায়রি হইতো। আর তো শের শায়রিটা আগে অতীতে বালাও আসলো। আর শেয়ারের মেইন মকসদ থাকতো আর আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে বালা বালা শের গাওয়া হইতো। আর তো এটা শায়র হল আসলে আগে থাকতো উলামা কেরাম হল। আগে এরপর আস্তে আস্তে আরো প্রমোশন ইয়া আওয়ামুন নাসের কাছে খামটা গেছে গিয়ে, আরো প্রমোশন ইয়া গেছে গিয়ে। এখন যদি মিক্স যদি হয় না, লেডিজ আর জেন্টস যদি হয় না, তাহলে মুশায়রাই কামিয়াব হয় না। মুশায়রাই গু হাত বুঝলেন আমি কিতা কইতাম সে মুশায়রাই কামিয়াব হয় না। তো এরপরও লেডিজ এবং জেন্টস মিলিয়াও মোটামুটি বালা শেয়ার শায়র করতার। এখন আরো অ্যাডভান্স হয়েছে, আরো ডেভেলপ হয়েছে। এখন দেখা যায় এই মুশায়রা মজলিসের মধ্যে যেগুত বালা বালা আগে আলিমহল তাহতা ওগুত দেখা যায় এখন প্রেমর কথা যদি শেয়ার গাওয়া না, তে মানুষে দাদু দিন না। দাদু বুঝছেন নাকি? কথা উদাহরণ হিসাবে হইয়ার আগে এর আগে মজলিসে জমি দক্কারি আমি আপনার সামনে হুকুকুল ইবাদ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। এর লেগে কথা আয়াত তিলাওয়াত করছি। মাথার মজলিস জমাই পারলে ভূমিকা টানিয়ার আগে তোলা এক মুশায়রার মধ্যে আমরা বাত আসলাম। তো আল্লাহর এক বান্দি, এটা তো খালি জেন্টস হইলে মানুষ আগইন না, নাউজুবিল্লাহ। উভয় হইলে খোলা ঠিক আছে। লেডিজের বাড়ি কোন সময় বারসাই নারী আর শ্রোতাইতা সরা গায়ের নেশা বিমানওয়ালা।
এবার এটা খাস তবকার মানুষ আর শের আল্লাহর এক বান্দি তাই শের শুরু করছেন আর আল্লাহ নবী সাল্লামর মহব্বতের মধ্যে আইশকর মধ্যে কিছু শের গাইছেন আর শের গাওয়ার পরে আর কোনো মানুষে কোনো তালাবায় দাঁত দিছেন না, দাঁত মানে ওয়াহ ওয়াহ কেনা হয়েছেন না, ওয়াহ মানে হইলে তো ভাল লাগছে আর সবার হয়েছে না। তো বক্কা লম্বা সময় বিচারি আর শের গাওয়ার পরে তাই উঠে হইল मैंने समझ लिया आपको वही चाहिए, आपको वही चाहिए। ইতা ইতা ভাল লাগে তোমার তো প্রেমর আর মহব্বতর আর ভালোবাসা হতো হইলে তুমি দাঁত দিবা কি মাত্র এমন এক শব্দ হয়েছে হওয়ার লগে সারা চেয়ারতেই ভাল মারে উঠে গেছে হক্কা নাউজুবিল্লাহ, হক্কা নাউজুবিল্লাহ বালা জিনিস কেন মানে আল্লাহ নবী সাল্লামের শান ও মহব্বত যেটা গাওয়ার বাদে এটা আর ভাল লাগছে না আরে খালি উল্টা প্রেমর জোয়ার লগে লগে ভাল মারে উঠে গেছে। ওটা কোরআনে কারীমের এই আয়াতের মিসদাক কইল আল্লাহ মাফ করে যে আল্লাহর মাথা মাতার লগে লগে ওয়াহদাহু আল্লাহর ওয়াহদানিয়তের মাথা মাথা যখন মাথা হয় ইসমা আজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা অন্তরের মধ্যে আখিরাতের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, তার বুরা লাগে আর আর وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতে তাদের সামনে যখন আমি রব্বুল আলামিনের মহব্বতের মাথা হয় না, আমার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাথা যখন মাথা হয় না ইস্তাবশিরুন, তারা খুশি মানায়, তখন তারা বহুত খুশি মানায়। দুঃখ লাগলে আমি সেই সময় তো বুঝছি না, এখন অত এত চিন্তা করি আর হই আল্লাহ দেখানো গিয়ে আমরা আজিছি আর যে নবীজির শানও শের গাওয়া হয়েছে কোনো যার দাঁত নাই, আর কি মাত্র প্রেমর শের গাওয়া হয়েছিল বলে দাঁত দেওয়া আরম্ভ হয়েছে, দাঁত মানে ওয়াহ ওয়াহ হই নাই। তো আল্লাহ মাফ করতে এর কারণ তৈরি কিতাব আমরা অন্তর মধ্যে আল্লাহর মহব্বত ইলা নাই। আল্লাহ রব্বুল আলমিনে কোরআনে ফরমাইতরা যে কতহান বাড়িয়ে আল্লাহর মহব্বত হইতো। আল্লাহ ফরমাইতরা قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। ও জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সীমা দিলাইছেন। আমরা তো হইয়ার আমরা অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আছে, এই প্রমাণ এই মহব্বতটা কতটুকু আছে, কোনো যা দুনিয়ার ইলা কোনো মেশিন নাই যে মেশিনে হয়ে দিলেই তো আপনার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আছে। আজ ফাত্ত রইল মেশিনে হইলে আনে তাপ কতহান আছে, মাথার মধ্যে গীতা আজ এটা একটা মেশিন এটা আছে না বারুই যায় না, সুগার কতহান আছে, কিন্তু আমার দিলের মধ্যে আমার আল্লাহর মহব্বত কতটুকু আছে এটা সে কোনো মেশিনে হইতে পারতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আল্লাহ আমারা দিলাইছেন। আল্লাহ ফরমাইছেন মানুষের সাধারণত মানুষের দিলের মধ্যে মা বাবার মহব্বত থাকে না, আউলাদের মহব্বত থাকে, ভাই বিরাদরের মহব্বত থাকে, পরিবারের মহব্বত থাকে, পরিবারের স্বামীর মহব্বত থাকে, খানদানের মহব্বত থাকে, মালের মহব্বত থাকে, ব্যবসার মহব্বত থাকে, এটা সবার মহব্বত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ও আমার গোলাম তোমরা জানিয়া হো যদি তোমরা অন্তরের মধ্যে এটা সবগুলার মহব্বত আমি আল্লাহর মহব্বত থাকি আর আমার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকি আর আমি আল্লাহর রাস্তা যাইবার লাগি, আমি আল্লাহর দিন বলন করবার লাগি, যে আল্লাহর রাস্তা যাইতে লাগে, এই রাস্তার মহব্বতেই বেশি যদি মহব্বত হয়ে যায় তাহলে ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করো আমি আল্লাহর আযাব হবে। তো আমরা নিজে চিন্তা করতাম যে আল্লাহর মায়া আল্লাহর মহব্বত দিলেও কত আমরা আছে। আল্লাহ রাব্বুল আলামিনে সবচেয়ে বেশি আমরা দিলের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা করতে হক আল্লাহুম্মা আমিন। আল্লাহর মহব্বত আছে কিনা না আছে নিনা না এর প্রমাণ হলে গিয়া আমরা আল্লাহর পাক কালাম কোরআনে কারীম তিলাওয়াত করতে এই মজাটা আমরা পাইছি না। আজকে দুনিয়ার সব কিছু আমরা করিয়া কিন্তু আল্লাহর পাক কালাম কোরআনে কারীমের তিলাওয়াত গড়ে বারে সবচেয়ে বাইরে হয়ে গেছে গিয়া। আগে মা বাপর পক্ষে নসিহত থাকতো যে পয়লা মারিবর পরে সূরা কিরাতটা পড়ো, পড়িয়া সাইরো কলিমাতা আছে না ইমাম মুফাসসির মুজমাল দোয়া কিছু মুসলিম দোয়া হল ওটা শেষ করার পরে হয়তো বই পুস্তক খুলো। এখন মা বাপরও খবর নাই, আওলাদের খবর খানতেই থাকতো। উনি আল্লাহর মহব্বত এর লাগে এটা মাজালিসে হল খালি হয়ে গেছে। আরে দিনই যত মাজালিসে হল আছে সব খালি হয়ে গেছে। যত জায়গার মধ্যে গিয়ে দেখো কোনো খালাত ফাগলিয়ে মানছি উবাইয়া খালা দেখে, বইবার কোনো ইন্তজাম থাকে না, উবাইয়া ফালা ফাগলিয়ে মানছি খালা দেখে, জরুরত ফলে টিকেটও লইয়া মানছি খালা দেখে। আর এর কারণটা হইলে দিল থেকে আল্লাহর মহব্বত বাইরে গেছে গিয়া। আর আল্লাহর মহব্বত ইলা যদি আস্তে আস্তে বাইরে যায় কিনা নাউজুবিল্লাহ, তাহলে তো ইমানও আস্তে আস্তে বাইরে যাবো গিয়া। এই মহব্বতটা কিলা আইতো, এই মহব্বতটা কিলা আইতো।
গড়তেই বাড়তে কোরআন কারীমের তিলাওয়াত বাইরে গেছি। বিয়ার সময় কোরআন খান দিলা বলে কোরআন খান আমি দিই, কেউ ফাজাইলে আমলে খান দিলা, কেউ বেশটি জবর খান দিয়ে কিতা হইতে কেন ঠিক তো তাহা গরম মধ্যে আর লাগি দুঃখর বিষয় আর গড়ে বারে কোরআন কারীমের কোনো তিলাওয়াত নাই। কারণটা হইলে কি আমরা আল্লাহ চিনছি না। স্কুল কলেজে যারা ছাত্রছাত্রী যারা পড়িতরা ইতারা তো বহুত মানে ফুড়িনতে যদি কোরআন কুলই বলা মায়া হইবা না এখন পড়ার সময় এখন ইতা করিও না, বাদে করবা, বাদে গিয়ে কোন সময় করতো ইতা একটা সময় তো আল্লাহর দিবারি জন আইনি কিতা ইয়া থেকে আল্লাহ মাফর ওলা অবস্থা আরি যে 13-14 বছরের ফুড়িনতে যদি রোজা যদি রাখন যে বহুত জায়গাত মা বাপে রোজা রাখতে দিন না, আর তুমি আবু খসমা রইছেন তুমি আবু 12 বছর বয়স বছর তো খসমা বছর সারা শেষ। এটা বোঝা গেল আল্লাহর হুকুমের সামনে দেখা যায় মা বাপে মহব্বত দেখাই দিতে আর হাদিসে আইছে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। নবীজি ফরমাইতরা যে আল্লাহ রাব্বুল আলামিন মখলুকের কোনো ইতাআত করা হইতো না, মখলুকের কোনো মহব্বত হইতো না। ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুশমনী হয়ে যায়। আল্লাহর নাফরমানির কোনো খামো মখলুকের কোনো মহব্বত হইতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা মাফ করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমি বারসে আর মজলিসে মানুষ আইতে আল্লাহ যাওয়া যাবে চিন না তো যারা বারে যারা আসেন সারা তো আওয়াজ শুনতরা তো হুনিয়া মানুষের সম্পর্কে কেমতি মা দেখ দোকান তো বুঝিয়ে দিতে না। আমরা একটা মিজাজ হয়ে গেছে যে তোরা বাদে আইব, তোরা বাদেও কেউ আয় না। আল্লাহ মাফ করক, ওয়াজর এখন ওলা পরিবেশ হয়েছে, কেউ যদি বালা করে খালি ওয়াহ ওয়া তা যে করায় আর চিল্লা চিল্লি করেও মানুষ কই নেই, না কেউ বোয়াত হয় না মানুষ। আর বালা করে কেউ টানে বুঝিলে যে করিয়া আর জিকির ও মানুষ আইব দেওয়ার যাইব গিয়ে এর লাগে বহুত দেখা যায় বহুত ওয়াই যখন আনন হেবেটা কোনো না কোনো আলিম না কোনো হাফিজ কিচ্ছুত নাই, দেখ দুইটা ওয়াজ রটিয়া আইল আর আমরা মনে করলাম বাক্কা জহরিলছে বালা বালা ওলামা একরাম হল আমরা বাঙ্গার মাঝে কত বড় বড় জবরদস্ত ওলামা একরাম হল আসেন তারা আনিয়া বলে টানাও জরুরত নাই রে বা হুজুর আপনি কিছু মাসাইল বেয়ান করক্কা ইটা আমরা মন গেছে গিয়া ইটা থেকে আমরা গেছি বলি ইটা তো মোবাইলও আছে আছে যদি আজকে মোবাইল তামাম মাসাইল মোবাইলে পাওয়া যায়। দুনিয়া যখন অত অ্যাডভান্স যখন হয় তো মানুষ কিতার লাগে আল্লাহ অত দূরে গেলে গিয়ে আমরা সারা মাসাইল যখন মোবাইলে পাইলাম তো বলিন তোর হকিতে আমরা দিই না কিতার লাগে। সারা মাসাইল যখন মোবাইলে পাইলাম তো এই মোবাইলে মাসাইল শুনিয়া ওয়াজ শুনিয়া মসজিদে আইতাম পারি না কিতার লাগে। কারণটা হইলে দুনিয়া যত অ্যাডভান্স হইব মানুষ অত আল্লাহতেই দূরে হরিয়া যাইবা। পুরানা দৌড়ো আবার আইতে লাগে ফিরিয়া তাহলে মসজিদ থেকে মাসাইল লইয়া যাও, মসজিদ থেকে ওটা কোরআন শিক্ষা লইয়া যাও। এই মোবাইল ও ইন্টারনেট আর অনলাইন ওইটা কোনো আগাইতে পারতে আর ওলা হয়ে গেছি তা তো ওয়াজ তো দেখি আর তো মোবাইলে দেখি আর তো তাদের তো ই দেখি আর শুনিয়া যতক্ষণ বন্ধ মজলিসও বইসো না মাত বুঝবার লাগি 3টা শর্ত আছে। একটা শর্ত লিগিয়ে দিলের খান দি শুনা, আর একটা শর্ত লিগিয়া ও কিতা মানে লিখি লিতে আর লেখই লিগে আদা আইলিম। বড় বড় বুজুর্গর মজলিসে মানুষ খাতা কলম লিয়ে বই কোনো বালা মাতুর ওটা লিখিয়া রাখুন যাতে না পাউরিবার লাগে। আর না শুনলা তো শুনলা সব বুঝাই সারা মাত বুঝাই গেছে আর কিন্তু যাওয়ার পরে সব মাত হইলে নাই আমরা আল্লাহ অবস্থা হয়েছে আর আল্লাহ রব্বুল আলমিন আমরা বুঝার তৌফিক দান ফরমাইতে হোক, আল্লাহুম্মা আমিন। তো দোস্ত হল বুজুর্গ হল আপনারা সামনে স্যার আমি আলোচনা করতাম হুকুকুল ইবাদ সম্পর্কে। একটা লিগে হুকুকুল্লাহ আর একটা লিগে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হইতে আল্লাহ রব্বুল আলমিনের হকগুলো আরে যেমন কি সবসময় 24 ঘন্টা ইমান বাসাই রাখা হইলে ফরজগুলিকে আল্লাহর হক, 5 ওয়াক্ত নামাজ পড়াইলিগে আল্লাহর হক, রমজান মাসে রোজা রাখা হইলিগে আল্লাহর হক, জাকাত দেওয়া টাকা তাহলে বছরে একবার এগুলিকে আল্লাহর হক, টাকা তাহলে জিন্দিগির মধ্যে একবার হজ করা এগুলিকে আল্লাহর হক। আল্লাহর হকের মধ্যে কমি হইব আল্লাহর লাগে আপনার আমার সম্পর্ক থাকবো। যে আল্লাহর হকের মধ্যে কমি করবো তার সম্পর্ক তার আল্লাহর লাগে হে আর তার আল্লাহ জানো। এক মানছে মনে হল গাড়ি আল্লাহর হকের মধ্যে কোনো কমি হয়েছে তো আপনি আমি তারা গেলে এবার কোনো অধিকার নাই। প্রায় উদাহরণ হিসাবে এক মানছে তার পুরা জিন্দগি আমার চকুর সামনে দেখলাম কিবার মনে হল গাড়ি সুদর মধ্যে ড্রাগসের মধ্যে জিন্দিগি খাটাই নিল, কিন্তু এখন তৌবা করিয়া আসছে, তৌবা করিয়া শেষ করিয়া আছে। এখন আবো আমি আমার নজর মধ্যে বাদ হইয়া আমি বাত আছি হে কিবার আল্লাহর কাছে তৌবা করিয়া তার এই সমস্ত সব ত্যাগ করিয়া ছাড়িয়া হে আল্লাহর ওলি বনিয়া আসছে, কিন্তু আমি তারা খাওয়াত রয়েছি। তো এটা লিখে হুকুকুল্লাহ আল্লাহর হক আল্লাহ জানেন তাই কিতা করবার। আমার চকুর সামনে এক মানছে নামাজ পড়তে আমি কোনোদিন দেখছি না মনে হল্লা কার এই মানুষ মারা গেলা, তো মারা যাওয়ার পর আমরা কিতা হই এখন তো ডাইরেক্ট তার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। ডাইরেক্ট তার ঠিকানা জাহান্নাম না জন্নত ইহতা হইবার কোনো অধিকার তো আপনার আমার আল্লাহ দিছেন না। এটা আল্লাহ জানেন, তো আপনার আমার কোনো হক নষ্ট করছেন না, হক তো আল্লাহ নষ্ট করছেন। কিমান মরার আগে কিমান তাই তৌবা করি আল্লাহর ওলি বুনিয়া দুনিয়াতে গেছেন কি আপনি আমি কিতা জানি।
এর খোলাসা হইলে গিয়া মানে কথা কোনো মুমিন সম্পর্কে বদগুমানি হইতো না, মুমিন সম্পর্কে বদগুমানি হইতো না। এটা হইলে হুকুকুল্লাহ। আর একটা হইলে হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ আপনি যত আল্লাহর হক আল্লাহ মাফ করিতা না, যতক্ষণ পর্যন্ত যার হক আপনি নষ্ট করছো তার কাছে মাফ চাইছো না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ হইতে গিবত করা, বদগুমানি করা, হিংসা করা, যেসব হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত। আর সবচেয়ে বড় জয়লি আল্লাহ মাফ করক সবে জানিয়ার তো মাসলা মাসাইল জানিয়ার কি মাসাইল আমি আমার লাই ফিট করি না। এই হুকুকুল ইবাদ হইতে বলিন তোর হক কত বড় এক হক আজকে উম্মতে মারিয়া খারাপ। ইয়াদের হক আত্মীয়তা সম্পর্ক কুরুম খেসর লেগে সম্পর্ক করাই লাগি ওয়াজিব, আর বলিন তোর হক দেওয়াই লাগি ফরজ। বলিন তোর হক দেওয়া কিতা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন কারীমের মধ্যে সূরা রা'দের মধ্যে ফরমাইতরা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তান মায়ার বান্দা বান্দি হলোর কিছু গুণাবলী বয়ান করতরা বুতরা। এই সমস্ত গুণাবলী তাহলে আমার মায়ার বান্দা এরা হইলে গিয়া। এর মাঝে থেকে একটা হইলে গিয়া ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার মায়ার বান্দা বান্দি যারা এরা কুটুম খাসলের সম্পর্ক বাকি রাখন, সম্পর্ক বিচ্ছেদ করেন না। হাদিসের মধ্যে আইছে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আত্মীয়তা সম্পর্ক নষ্টকারীর জন্য তোর মধ্যে যাইতে পারতো না। যারা কুটুম খাসলের সম্পর্ক নষ্ট করে এরা জান্নাতে যাইতে পারতো না। حديث المدعي شيخ لمبا حديث الواساري عن أبي أيوب مولى عثمان بن عفان رضي الله تعالى عنهما قال جاءنا أبا هريرة رضي الله تعالى عنه عشية الخميس ليلة الجمعة فقال أحرج على كل قاطع رحم لما قام من عندنا فلم يقم أحد حتى قالها ثلاثا فأتى فتى عمة له قد صرمها منذ سنتين فدخل عليها فقالت يا ابن أخي ما جاء بك؟ قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه يقول كذا وكذا. قالت ارجع فاسأله لما قال ذا. قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أعمال بني آدم تعرض على الله تبارك وتعالى كل عشية الخميس ليلة الجمعة فلا يقبل عمل كل قاطع رحم أو كما قال عليه الصلاة والسلام. লম্বা হাদিসারি যে কুটুম খাসল লাগে সম্পর্ক আমার আজকের আলোচনা তা হুকুকুল ইবাদারি। হুকুকুল ইবাদ বন্দার লাগে যে সমস্ত হক আছে তার সম্পর্কে আর এর মাঝে একটা লেগে আত্মীয়তার সম্পর্ক কুটুম খাসলের সম্পর্ক রাখার। তো লম্বা হাদিসারি হাদিসের সারাংশ আমি আপনার সামনে হইয়ার আরি প্রতি বৃহস্পতিবারের রাত্রে আর সোমবারের রাত আপনার আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা, কিন্তু যারা কুটুম খাসলের সম্পর্ক বাকি রাখে না আরি নবীজি ফরমাইতরা ফালা ইউকবালু কুল্লু আমালি কাতি'i রাহিমিন। যারা কুটুম খাসলের সম্পর্ক বাকি রাখে না তারার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। হুক্কা নাউযুবিল্লাহ। তো লম্বা হাদিসে উলি গিয়া হাদিসে লিখা হত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম তান থেকে হাদিস মারউইয়ারি তান ফরমাইতে আমরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মধ্যে বয়াত ইসলাম ওই সময় নবীজি হাদিস বয়ান করছেন। ও হাদিসকে বয়ান করার লগে লগে তাইন আবার এলাকার মধ্যে মানুষ ডাকিয়া মসজিদের মধ্যে মানুষ ডাকিয়া হাদিসকে তাইন আবার বয়ান করা শুরু করছেন। মানে হাদিস বয়ান করতে হতা উঠে হয়েছেন যে যারা কুটুম খাসলের সম্পর্ক রাখো না রবা এরা মজলিস থেকে উঠিয়ে যাও গিয়া, মজলিস থেকে উঠিয়ে যাও গিয়া। ফরমাইতরা فلم يقم أحد حتى قالها ثلاثا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা তিনবার আমি শব্দ কইছি কিন্তু মজলিস থেকে কোনো মানুষ উঠিয়া যায় না। فأتى فتى عمة له قد صرمها منذ سنتين। হঠাৎ মজলিসের এক কিনারা থেকে এক জওয়ান ছেলে উঠিয়া লগে লগে তান ফুফুর ঘরের মধ্যে গেলা। ইয়া ফুফুর ঘরে যখন ঢুকলা ফুফে প্রশ্ন করলা ইয়া ইবনা আখি মা জাআ বিক, ও আমার ভাই ছেলে তুমি কি রকম আমার ঘরের মধ্যে আইলা? তান ফরমাইলা
سمعت أبا هريرة رضي الله تعالى عنه يقول كذا وكذا আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে বয়াত আসলাম তাই লগে লগে কথা উঠিয়া কইলা যারা আত্মীয়তা সম্পর্ক বিচ্ছেদকারী তারা মজলিস থেকে উঠিয়া যাও গিয়া এর কারণে আমি মজলিস থেকে উঠিয়া আই গেছি কইলা যারা কুটুম হসলের সম্পর্ক রাখেন এরা উঠিয়া যাও আমি উঠিয়া আই গেছি ফুফে কইলা বালা হর বুঝিয়া কিতা হইতা চাই না আর তো মাত তো বাকি রইছে তাই আবার আবু হুরায়রা মজলিসের মধ্যে আইলা কইলা আমার ফুফে ফাটাইছেন যে রহস্যটা কিতা ফরমাইলা أبو هريرة فرميلا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أعمال بني آدم تعرض على الله تبارك وتعالى كل عشية الخميس ليلة الجمعة فلا يقبل عمل كل قاطع رحم حضرت أبو هريرة رضي الله تعالى عنه فرميلا أمي جناب رسول الله صلى الله عليه وسلم كي قيد شنتي প্রতি বৃহস্পতিবার রাত আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বান্দার আমলনামা পেশ করা হয় কিন্তু যারা কুটুম হসলের সম্পর্ক রাখেন না তারা কোনো আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না হুকা নাউযু বিল্লাহ যারা কুটুম হসলের সম্পর্ক রাখেন না তারা কোনো আমলনামা আল্লাহ কবুল করেন না কারণ আমি বুঝাই পারলে কথার গুরুত্ব মাত্রপূর্ণ মাত্র আমি বুঝবো আরে আমরা যে কিতা শয়তান হারাই দিয়ে তাই তাই সম্পর্ক করছেন না তাই তারা ফুড়ি বিয়ার দাওয়াত দিয়েছেন আমরা দাওয়াত দিতাম না ওলা হিসাবটা হারানি আমরা কিন্তু নবীজির ফরমান হইলে গিয়া قال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك جناب رسول الله صلى الله عليه وسلم فرماইতরা তোমার সাথে কেউ যদি সম্পর্ক বিচ্ছেদ করে তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো তোমার উপর কেউ যদি জুলুম করে তুমি তাকে মাফ করে দেও তোমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো ওটাই লিখি নবীজির ফরমান আর যেহেতু কথা আইব এটা কোনো সম্ভব আছে না এটা কোনো সম্ভব আছে না হোক এটা সহ্য করা যাইতো না তখন তাই দাওয়াত দিয়েছেন আমি কিলা দাওয়াত দিলাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আরে ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা' বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم الله رب العالمين একটা প্রশ্ন হতরার যে ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ আল্লাহ হতরা নেকি এবং বদি বালা বাদ দুইটা বরাবর হয় না আর আল্লাহ ফরমাইতরা ইদফা' বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তোমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো ভালো ব্যবহারের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুশমনকে তোমার দিলি দোস্ত বানাই দিলাইবা আল্লাহ কইতরা আরে কোনো মখলুকে কেউ করে না আপনার সাথে বাদ ব্যবহার করতে আপনি তার লাই ভালো ব্যবহার করক্কা আল্লাহ ফরমাইতরা আল্লাহ তোমার দুশমনরে তোমার দিলি দোস্ত বানাই দিলাইবা আমরা আসলে নতই দাম পারি না বলে তাই তো দাওয়াত দিছো না সম্পর্ক রাখতাম না আমরা গেলে সম্পর্ক রাখতাম নবীজি ফরমাইতরা না না সম্পর্ক তুমি জাসিয়া রাখো কঠিন কথা তাই লাগে দোস্তর বুজুর্গ হল তৈলিকে হুকুকুল ইবাদ এখন বুঝুক কার এখন কুটুম হসলের সম্পর্ক বহুত মানুষের কথা মনে করি আমরা আরে যে বনিন্তর হক যেটা আছে ওটা ও রিলেশনের মধ্যে মানে হামাই যায় মনে হয় আরে বুঝবার লেখ কথা দিয়ান দেখুন বা আরে বনিন্তর হক এগো আছে নানি হক কইতে বাপর যে সম্পত্তি যেইগুলো আছে আরে বাপে যা সম্পত্তি তুইয়া যাইবা বাপর যদি এক ছেলে এক মেয়ে তখন মনে করলে উদাহরণ হিসেবে 3 বিঘা জমিন আছে তো 2 বিঘার মালিক ছেলে হইবে 1 বিঘার মালিক মেয়ে ওইবা আরে আর কোনো কমি নাই তো বাই হলে কথা মনে করো যদি কয়েকজন বাই আছে একজন বাই বেলা মনে করো যে আমরা বনির লগে সম্পর্ক আছে তো আপডাউন হইব ও সিজনে সামান দিমু ফিটা দিমু ওটা দিমু আসা দিমু এরপরে আপনার তা ইফতারে দিমু ওটার মধ্যে মানে হামাই যাব মনে হয় না 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 হিগু তো আল্লাহ হিগুটা সিলার আমি আত্মীয়তা সম্পর্ক এগুলি ওয়াজিব আর তাইর হক দেওয়া এগুলি ফরজ আপনার লাগিয়ে কোরআন আল্লাহ বাঙ্গে ফরমাইতরা للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا الله رب العالمين فرمايتরা যেভাবে বাপর সম্পত্তি থাকি
বেটাইনতেও ফাইবা বেটিনতেও না ফাইবা বাপর ছেলেরাও ফাইবা মেয়েরাও ফাইবা আর ফরমাইতা নসিবাম মাফরুদা এই হিস্সাটা এই বারটা দেওয়া লাগি ফর্জ 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 আমরা তুই বহুত বালা তুই বালা দিনদার তুই দিনদার মানুষের গরিন্তর হক দিন না মানুষে জানেও না মাসলা হয়েছে না এর লাগি দুনিয়া অত অ্যাডভান্স যে মোবাইলে সারা আওয়াজ নসিহত আই গেছে সারা মাসলা মাসাইল কিতাব মোবাইলে আই গেছে আইয়া ইটা কিতালে বুঝি না আমরা ইটা উপরে পড়ি দিব পারি সবে জানিয়া মানুষে জানেও না মানুষে মনে হয় তোতা পায় মনে হয় এড হয়ে যাব মনে হয় গরিন্তর হক দিতেও লাগবো এগু লে মাফ করক ইটা হক লইয়া আমি যে আল্লাহর কাছে গিয়ে হাজির হয়েছি মুগিয়া আমার কিতা নামাজ আমার বাঁচাই দিবন লে হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم أتدرون من المفلس قال المفلس فينا من لا درهم له ولا متاع قال إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا فإن فنيت حسناته قبل أن يقضى عليه طرحت من خطاياه فطرحت عليه ثم طرح في النار নবীজি প্রশ্ন করলা বাবা আকোসান দেব গরিব মানুষ খায় গরিব মানুষ খায় নবীজি প্রশ্ন করলা তো সাহাবা কেরাম ফরমাইলা আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধারণা হিসাবে গরিব ব্যক্তি ওই মানুষ যার কাছে কোনো ধন সম্পদ নাই টাকা পয়সা নাই জায়গা জমিন নাই তো আমরা হিসাবে হলো আমরা তো মনে করি নাই নবীজি ফরমাইলেন আরে বা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার উম্মতের গরিব ব্যক্তি ওই মানুষ যে বহুত নামাজ বহুত রোজা বহুত যাকাত বহুত নেক আমাল লিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন হাজির হইবা কিন্তু খেয়রর গিল্লা করছন খেয়রর বরিন্তর হক দিছেন না আর খেয়রর হক দিছেন না খেয়রর আইল টেলিছন খেয়রর উপর তুহমত লাগাইছেন ওটা হকুকুল ইবাদ লিয়া তাই আল্লাহর সামনে হাজির হইবা এখন যারা যারা হক রয়েছে আর এরা সবে আল্লাহর সামনে গিয়ে অনেকে হক মাঙ্গি পারবে তারা হবে না না আমার বইনে তো হতো মায়া বইনে জিন্দি আমার যে হরতো না বহিনে কোনোদিন এদের আমার যে হরতো না আর কোরআন গীতা আল্লাহ ফরমাইতরা يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه الله رب العالمين ফরমাইতরা কিয়ামতের দিন তো ভাই বাইরে কোনো বাঁচাইতো না বইনে বাঁচাইতো না আর ভাই বইনের কোনো খামো আইতো না বইন বাইরের কোনো খামো আইতো না বন্ধু বন্ধুর কোনো খামো আইতো না স্বামী স্ত্রীর খামো আইতো না স্ত্রী স্বামীর কোনো খামো আইতো না খামো মতলব খেয়ে করে কোনো দেখি দিয়ে সাহায্য করতো না এই সময় করে শুধু আমলা খেয়ে লই বাড়ি তো ওই সময় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে তান ফুরা জিন্দি তাহলে মনে হতো আমার তো কোনো হক বাকি রয়েছে সব গিয়ে দিতেন একবার তো এর লাগি দোস্ত বুজুর্গ হল এটাই লাগে হুকুকুল ইবাদ আচ্ছা এখন আর একটা হলাম তো আত্মীয়তা সম্পর্ক করা সিলা রাহমি করা ওয়াজিব আর কোনো মুমিন যদি বেমার যদি হাদিসের মধ্যে আইছে এক মুসলমানের লাগি আর এক মুসলমানের উপরে 6টা হকুক আছে কয়টা হক আছে 6টা হক আছে মধ্যে একটা লাগি মনে হল কারি আসির তোর হাসি যখন দিবা তার জবাবে কিতা হইতে রাহমুকাল্লাহ হইতা এগুলো আমরা বাক্কা নর্মালি মনে করি আর এটা কিচ্ছু না আমরা বহুত বড় ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে লেখা আছে কিতাবের মধ্যে আর তাহলে আবার সমুদ্রের কিনারার মধ্যে আর কিতা খাম কথা মনে হল কারি ওই সময় সমুদ্রের মাঝখানে অঞ্চলে মানছে আসি দিচ্ছেন দিয়ে আলহামদুলিল্লাহ হইস তে সমুদ্র থেকে একটা আওয়াজ আই না দূরের থেকে আওয়াজ বাতাসে লিয়া আইও এখন হালেকে তো অত ফরিন তো না শরীর তো হয়েছিল আপনি যা যাইতেও লাগবো তার লগে লগে নৌকা রিজার্ভ করি জেলাও লইয়াকে হলো গিয়া তাহলে গিয়ে রাহমুকাল্লাহ হইয়া আইসা হকাসুল হান তো এহতিয়াত করছেন মুহাদ্দিসিনে কেরাম হলে হক আদায় করছেন বলে না এক মুমিন আর মুমিনের হক রয়ে গেছে আমি তো শুনিছি তা না আসি যাব আলহামদুলিল্লাহ ওইলে আর একটা হক হইলে গিয়া যখন বেমার হইলে বেমার গিয়া মানে গিয়া দেখাশোনা করা কিন্তু হক বুঝাইলাম আমরা হাদিসের মধ্যে আইছে যে কোনো মুসলমান আর এক মুসলমানের বেমারি দেখা যখন যাইবা সকালে গেলে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করেন সুবহানাল্লাহ বিকালে গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করেন কথা বুঝাইলাম তো এখন হলো কারে মানুষের কষ্ট দেওয়া কিতা হালাল না হারাম হচ্ছে কষ্ট দেওয়া কিতা হালাল না হারাম আল্লাহ কোরআনে ফরমাইতরা
والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا আল্লাহ ফরমাতে যারা ঈমানওয়ালা বেটাই নিয়ে তো বেটিন তারা যারা কষ্ট দিলে এরা বহুত বড় গুনাহ করলো নন হিবা বুঝাইলাম এক সাইড শুনলাম ওয়াজও বলে বেমারি দেখলে তো ৭০,০০০ ফেরেশতা মাগফিরাত দোয়া করবা আর ফোনলে হইলাম আমরা ৫ জন আইয়া কজন আইয়া ৫ জন মাদানে আমরা আইয়া মাদান মতলব মাদান করে রেডি করতে খানি আর অনিকরের যে বেটি এই বেটি চাহ ফান দিতে তার খানি খাওয়াই থাকে বেটি চিত্তা লাগেছে আগামী তার বেমারিলে বেটি খবরও খাবার দিলে নহলে মুরব্বী বেটা মুরব্বী বেটি আসুন ফুয়াইনতে এখন গিয়ে সবাই গেছেন দাদারি বেটি লিয়া এখন এই মুরব্বী বেটা বেমার হলে বেটি চাহ পেশা যায় না নি যা সম্পদ আছে চাহ তো চাহ ফানো খরচ করিলা এই জায়গার মধ্যে আমি যে সব খামাইয়ার না গুনা খামাইয়া বুধ হইতাম কিলা আমি যদি হাসাও যদি বেমারি দেখে যে সব যেটা সেটা যদি আমার উদ্দেশ্য থাকে টার্গেট থাকে তাহলে আমি কোনো ইনফরমেশন আগে দিতাম না মানুষের তো কুটুম হিসাবে মানুষের আগে রেডি করার লাগে যাব আমি কইতাম বাস আপনার অমুক আসন নি করো বলে যে আসন আর কিছু হইতাম না অমুক টাইমে তাহবা নিবি তাহবা আমরা তো খাইবার নিয়ে তো কই মনে আমরা মাদানি আমরা ৫-৬ জন আমরা আইমু আগর দিন কই দিয়া বেমারি যে সব যে ওই সময় লগে লগে যেতাম গিয়া কইতাম কোনো চাহ ভালো কিছু দিবা না আমরা যাই গিয়া ওই লিগে হলে সবর বাগি হইবা আর তো উল্টা গুনার বুঝাই এই বাড়ি থেকে আসিবা শুনলাম বলে এক মুমিনের হক হইলে গিয়া বলে জনজাত গিয়া শরিক হওয়া জনজাত গিয়া শরিক হওয়া আর সতল সব জানেননি হতে এক মুসলমানের জনজাত শরিক হইলে জনজা পর্যন্ত শরিক হইলে আর এক কিরাত আল্লাহ তালা সব দেয় আর 10 মন্দ শরিক হইলে আল্লাহ তালা 2 কিরাত সব দেয় 2 কিরাত মানে বহুত পার্থিক আর বড় আর কিন্তু বুঝলাম এখন জনজাত গিয়া যদি একবারে যখন মসজিদ লিয়ে যাইতে যদি ভিডিও যদি করা আরম্ভ করিতে সব পাইব না গুণা লিয়ে করছে মাফর আমরা অত মানে নির্ভয় আমরা হয়েছি মৌত থাকি আরি অত মৌতি নির্ভয় হয়েছি আরি মৌতের কোনো ডর নাই কিতা আমরা খুঁজে বুধ হইয়া না হেলে ঘুমাইতে সময় দোয়া কিতা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ আপনার নামে আমি মরি জিয়ার ওয়াহিয়া আপনার যদি মনসা যদি হয় তাহলে আমি এবার পুনরায় জীবিত হইমু এর অর্থ হইল গিয়া মরি জিয়ার হতা হইয়া পিকচার দেখি দিয়ে ঘুমাইয়ার আরে মৌত্রে আমরা মৌতও আমরা ডরাই না বর্তমানে আর লাগি মসনুন দোয়া যেটা আমরা পড়ি আরি ও তার অর্থ দিকে লক্ষ্য করতাম কিতা অর্থ হইস ঘুমতে গোটার পরে দোয়া কিতা পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর तमाम तारीफ तमाम प्रशंसा ও আল্লাহর যে আল্লাহ রব্বুল আলামিনে আমাকে মৌত দিয়ে আবার পুনরায় জীবিত করছেন ওয়া ইলাইহিন নুশুর ও আল্লাহর কাছে আবার তোমাদেরকে পুনরায় জীবিত হবে কারণ ওয়া ইলাইহিন নুশুর লগে লগে অ্যাড করা হয়েছে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা तमाम तारीफ আল্লাহ যে আমরা মৌত দিয়ে আবার জিন্দা করছেন হইয়া যদি খুশি বলে আর তো মরতাম না না ওয়া ইলাইহিন নুশুর আবার মৌতের ঘাট যাইতে লাগবে তুমি তো জনজাত গেলাম বুঝলাম সবর বুঝালি আইমু এই যে ভিডিও করিয়া যে করিয়া উল্টা গুনার বুঝালি আমরা আজি আর অতখান আমরা মানে নির্ভয় হয়েছে অতখান নির্লজ্জ হয়েছে আর কোনবাই সব আর কোনবাই গুনাইতে বুধ হয়ে আল্লাহর বাড়ি জিয়া গেলাম বুঝলাম তো কত বড় সব লই আমরা আজি আর মনে হয় ইনি গিয়া ভিডিও করিয়া যে করিয়া সব লই আইয়া নিল ইয়া তোকে রোজা তোর গিয়ে অনেকজন চক্কর মাথা হনকে ভিডিও কল করে মাতিতে আল্লাহ মাফ করো ওই লিগে আমরা আমল কোন লাইনে আমরা আমল নষ্ট করে আমরা বুধ হইয়েন না আমার দোস্ত হল বুজুর্গ হল তো একটা লেগে হকুকুল ইবাদের একটা লেগে আত্মীয়তার সম্পর্ক বাকি রাখা আর একটা লেগে এতিমর হক আল্লাহ মাফ করক এতিমর হক মানছে আমভাবে মানছে খার বুধু ঘন্টাটা গুণা বলিয়া আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ফরমাইতরা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا الله رب العالمين فرمایت راما جی সমস্ত বান্দা বান্দি হলে এতিমর মাল খাইবো এরা যেন পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইছে এরা মাল খান না বরং জাহান্নামের আগুন খারা তো এই আয়াত বুঝাইব কিলা হাদিসের মধ্যে আছে সুনান নবীজি ফরমাইতরা যে কিয়ামতের দিন কিছু মানুষ উঠিবা ওলা আরে যারা মুখ থেকে আগুন লুক্কা খারি বাড়িব হুক্কা নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ এরা খেরা নবীজি ফরমাইলা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এতিমের মাল যারা খাইব আর আল্লাহ কোরআনে ফরমাইছেন যারা আগুন খার ও আগুন কিয়ামতের দিন মানুষের সামনে বাড়িব আল্লাহু আকবার আল্লাহ মাফ করুক এতিমের মাল খায়
এতিমর মাল হইতে কিতা বুধ হইলাম আমরা এখনো মতো আমরা জানি না বলে আমার ভাই মারা গেছে বাত্তুজার মালের মালিক আপনি চাচা নি কিতা চাচা মনে হতো আমি আমার ভাই মারা গেছেন তো আমি মনে হয় মালিক মনে হয় ইলা বহু চাচাইতে গেলে খাইতরা চাচা মালিক কি লই গিলা চাচার তো ওনা বাত্তুজার কিতা जो बाइर बहू আসুন এবারে তার ছেলে মেয়ে আসুন এটাও মালিক আপনি তো কোনো মালিক নাই রে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক হাদিসের মধ্যে আইছে যে 7টা ধ্বংসকারী গুনাহ নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قيل يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات الغافلات المؤمنات جناب رسول الله صلى الله عليه وسلم فرميتরা আমার উম্মত হল তোমরা 7টা ধ্বংসকারী গুনাহ থেকে বাঁচো এই সমস্ত গুনাহ থেকে বাঁচো যে সমস্ত গুনাহ তোমাদেরকে ধ্বংস করে দিব জ্বালাইয়া শেষ করে দিব এর মাঝে থেকে 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করা 2 নম্বর ওয়াসিহর 3 নম্বর হইল গিয়া ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক কাতল করা মার্ডার করা 4 নম্বর হইল গিয়া আকলু মালিল ইয়াতীম ইয়াতীমর মাল খাওয়া ইয়াতীমর মাল খাওয়া ওলা বড় গুনাহ যে গুনাহ মানুষকে কিতা করব একবারে জ্বালাইয়া ধ্বংস করে শেষ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমাইতরা ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তোমরা ইতিমর মালকে তোমাদের মালের সহিত মিশাইয়া তোমরা খাওয়া দাওয়া করিও না ইতিমর মাললে নিজের মালের সহিত মিলাইয়া খাইও না রে বা ইন্নাহু কানা হুবান কাবীরা এটা বড় গুনাহ আল্লাহ ফরমাইতরা وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب আল্লাহ ফরমাইতে ইতিমর মাল এই সমস্ত মালের মালিক তুমি আসলে ও মালগুলো ইতিমরে সমঝাই দিলা এই মালিক মনে হইতে আরে মনে হল কা বাই মারা গেছেন বাত্তু যাবাতি ছোটো ছোটো হইতে আরে এই সময় বাইর লাগি করণীয় লাগি জরুরি ফরজ লাগি বাইয়ে এই মালগুলার হেফাজত করে রাখতে আরে কেন খাইতা না এরা যখন উপযুক্ত হইবা যখন বড় হইবা আরে তারা মালিক তারা বানাই দিলে ইতে আরে তো আমরা মনে করি তো আমি আছি তো আমি খাইলাই এখন আমার লগে আমার বাত্তু যদি খান যদি না বাই যদি বালা সম্পদ যদি থিয়া যায় তাহলে তারা খাইবার লাগি মাল তো খরচ করতে পারবে কোনো অসুবিধা নাই আল্লাহ মাফ করুক দোস্তর বুজুর্গ হল মরার বাদে মাল আলাগ করা হয় না আরে মালটা মিক্স হয়ে যায় না নি বহুত মানুষ তো আমরাও গিয়ে বোঝা খাইলি আর লাগি শরীয়তের জয় গিয়ে বাপ মরার লগলে মালিতা লগলে বাঠিলটা আমার বাঠি না তো মিক্স যৌথ থাকে বলে আমরা কোনোদিন লড়াই লাগতো না জয় লাগতো না আচ্ছা লড়াই লাগতো না বুঝবাই না ঠিক আছে আপনার যে এতিমর মাল যে খাইতে এগুলো আপনার লিখিলে হালালি যাব শুনছে আমার দোস্তর বুজুর্গ ওটা হইলে গিয়ে হুকুকুল ইবাদ এতিমর মাল খাওয়া কিন্তু হুকুকুল ইবাদ এগুলো আল্লাহ মাফ করে ইত্যা না মাফ যদি নেক যদি তখন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এতিমের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন নিজে করিলেন না আপনি আমি শুনছি হযরত মুসা আর খিজর আলাইহিমাস সালাতু ওয়াস সালাম যখন সফর হতরা আরে ওই সময় 3টা ঘটনা হইছে আরে আর 3 নম্বর ঘটনা যেটা হইছে আরে যে মানে আল্লাহ তাআলা তানজয় দেখাইছেন ইলম দেখাইছেন যে এক জায়গা গিয়ে আপনি ওয়াল খান মানে উল্টাই ফেলাই তো وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما وتلم برجتا الله رب العالمين تنو دخيلا موسى دخيلا جي تمتي أرض النولا رسول ناسو ناري تم هي قرنا جين ناري جدسون والا خن بخا خزر والا شجاع للسول বলে কিতালে সুজা হল্লা বলে ইনর মধ্যে এতিমর মাল লুকাইল আছে আর এতিমর মাল যদি অন্য মানুষ খাইলে গুনাহগার হয়ে যাবা আর এতিমর জানা আছে তারা মাল ই ওয়ালর তলে লুকাইল আছে তারা যখন বড় হইবা তখন ওয়াল ভাঙ্গি এমনি মাল তারা বার করবা তো লিগে এতিম লিগে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রে যারা অস্বীকার করে এর একটা লক্ষণ হতে এরা এতিম রে ধাক্কা দেন আউযুবিল্লাহ আল্লাহ ফরমাইতরা أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم لا فرمت ও নবী আপনি দেখছনি এরারে যারা কিয়ামত দিন রে অস্বীকার করে এরা তো ওই সমস্ত মানুষ যারা এতিম রে ধাক্কা দেয়
স্থল বুজুর্গ হদিসের মধ্যে আইছে যারা এতিমর মাথার মধ্যে আদ দিব, আদ দেওয়ার ফলে যে যত চুল থাকবারি অত বছর আল্লাহ রব্বুল আলমিনে তার আমলনামা সওয়াব লিখে দেন। হক্কা সুবহানাল্লাহ। মেরাটা হইলে গিয়ে যখন মরণওয়ালা যদি বড় কোনো লেভেলে মানুষ তখন তার হরতারে খবরগিরি খন্নওয়ালা মানুষ তারা তখন আর কোনো গরিব তাহলে এরা খবরগিরি খন্নওয়ালা মানুষ তখন না। তো আমার দোস্ত হল বুজুর্গ হল তো হুকুকুল ইবাদের মধ্যে একটা লিখিয়া গিয়ে এতিমর মাল খাওয়া, আর একটা হইলে গিয়া মার্ডার করা। কিতা করা হচ্ছে না, কিতা হয়েছে মার্ডার করা। তো মার্ডার হইলে গিয়া হুকুকুল ইবাদ এগুলো আপনি যত তওবা করো আল্লাহ মাফ হইতে না, তার কাছে মাফ চাইতে লাগবো, তার কাছে মাফ চাইতে লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা মার্ডার কয়েক হাজার মার্ডার আছে। আর একটা হইলে কি মার গর্ভের মধ্যে মানুষের সন্তানরে মার্ডার হইলে আর একটা হয়তো বড় হওয়ার পরে লিখে আল্লাহ কোরআনে ফরমাইতরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। এই কারণটা কিতা যেগু জন্ম হওয়ার পরে বা যেগুরে খাওয়ার ব্যবস্থা কিলা দিমু বাইতা বা কারতো হরতো হয়ে গেছে না বাদ দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা তুমি তোমার হরতারে খাশিয়াতা ইমলাক এই গরিবীর ডরে তুমি কাতল করিও না, মারিও না। আমি আল্লাহ রিজিকের মালিক, যে আল্লাহ তোমার রিজিক দিয়ার তোমার আনেওয়ালা সন্তানের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিমু। আপনার সামনে আমি যে রুকু যে তিলাওয়াত করছি আর রুকুর মধ্যেও দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে মার্ডার যেটা হয়েছে এই মার্ডারটা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের। মার্ডারের মেইন কারণটা কিতা বলে হিংসা, হাসদ। হাদিসের মধ্যে আইছে নবীজি ফরমাইতে আল কাতিলু ওয়াল মাকতুলু হুমা ফিন্নার। মার্ডার করনেওয়ালা আর যারা মার্ডার করইব উভয় জাহান্নামে যাইবা। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা যে মার্ডার করলে হে তো জাহান্নামে যাইব, আর যারা মার্ডার করা হইল হে কেতলে জাহান্নামে যাইত? বলে রে বা তার তো ইচ্ছা আছে রে মার্ডার করতো, গিয়ে আগে ওয়ার হইছে পারছে না, গিয়ে আগে ওয়ার হইছে পারছে না। প্রসঙ্গের সামনে আর দেখলাম। আর 3 নম্বর হুকুকুল ইবাদুল গিয়া মার্ডার করা, অন্যরে কাতল করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমাইতরা ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ। আল্লাহ ফরমাইতে এক ইমানদারের কাছ থেকে ওইতেও পারে না যে তারা তো আরেকজন মানুষ মার্ডার হইতে পারে। ইমানদারের কাছ থেকে এই সমস্ত কাম ওইতেও পারে না। বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে এক ইমানদারের কাছ থেকে কোনোদিন ওইতেও পারে না যে তারা তো আরেকজন মানুষ মার্ডার ওইটা। ইমানদারে মার্ডার করতে পারতো না। হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن ولا يقتل النفس التي حرم الله إلا بالحق حين يقتل وهو مؤمن। جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা মানুষ ইমানদার থাকা অবস্থায় মানুষে জিনা করতে পারতো না, ইমান থাকা অবস্থায় মানুষে মদ পান করতে পারতো না, ইমান থাকা অবস্থায় মানুষে চুরি করতে পারতো না, ইমান থাকা অবস্থায় মানুষে মার্ডার করতে পারতো না। অর্থাৎ দিলের ভিতরে ইমান তাহলে এই সমস্ত বাধা মানুষে করতে পারতো না। ফরমাইতা যারা ইচ্ছাকৃতভাবে কেউ মার্ডার করবো, কাতল করবো, ফাজাযাউহু জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। আর কিতা বলে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ কিয়ামত দিন তার উপর খুব গুসা হইবা, ওয়া লাআনাহু, আল্লাহ লানত বর্ষিত হইব, ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিনা, তার লাগি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বড় আযাব তৈয়ার হয়ে রাখছেন। হক্কা নাউযু বিল্লাহ। লাগি ইমানদার কাছে এই সমস্ত কাম হইতে পারে না। তো আমার দোস্ত বুজুর্গ হল এটা লাগে হুকুকুল ইবাদ। 4টা গেল। 5 নম্বর হুকুকুল ইবাদুল গিয়া অন্যের উপর মিথ্যা তুহমত লাগানি। আর হুকুকুল ইবাদ ছয়টার মধ্যে একটা হলে গিয়া মেইন লেগে বদগুমানি। আর কোরআন কারিমের মধ্যে দেখা হুকুকুল ইবাদ এক জায়গায় 6টা বর্ণনা করছেন। 1 নম্বর বদগুমানি সম্পর্কে মাতাইছে। আর
বদগুমানি যখন হইব বদগুমানির কারণে আরো কয়েকটা মানে হকুকুল ইবাদ মানুষ নষ্ট করে দিয়া যায়। লে কোরআন আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا তাহলে তাফসীরের মধ্যে লেখছেন আরিফ ইনো খলাটা হকুকুল ইবাদের মাতে একটা হলো বদগুমানি আর একটা হলো অন্যর আইব তালাশ করা আর একটা হলো গিল্লা করা। আর এই তিনটার মাঝে ইমাম হইলে হেড হইলে গিয়া বদগুমানি। আর মানুষের দিলের মধ্যে যখন কোনো মানুষ সম্পর্কে বদগুমানি যখন ফয়দা হয়ে যাব আর তারা তাহলে মার্ডার করা সহজ হয়ে যাব আর গিল্লাও করতে পারবো, তার আইব হয়ে তালাশ করতে পারবো আর তার উপর মিথ্যা অপবাদ মিথ্যা হে তুহমত লাগাইতে পারবো। আর এখন আমার কিতা হয়েছে বদগুমানি। আর এই বদগুমানিটা আল্লাহ মাফ করক মানুষের হুনা মাতুনিয়া লগলে বিশ্বাস করার কারণে জমিনের মধ্যে তো বদগুমানি বেশি হয়তো হয়। এর লাগে আল্লাহ কোরআনে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু। ও ঈমানদার হল তুমি যখন জমিনের মধ্যে চলাফেরা করবা কোনো কাম করবা তাহকিক করে বদগুমানি করিও না। হয়তো তাফসীরের মধ্যে এক ওয়াকিয়া লেখছেন আর একবার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জমাতরে ফড়াইছেন আল্লাহ রাস্তা তারা যাইতে আরে যাওয়ার সময় মাঝখানো এক গাঁও পড়ে গাঁওটা গैर ইমানওয়ালার গাঁও আরে ও গাঁওর মধ্যে একজন ইমানওয়ালা থাকেন তাকতে একলা আরে তাই যেমন অবশ্য নবীজির জমাত আইতরা তো বহুত দিন থেকে তান তো নিজের মানুষ দেখছো না তান খুশি আর গাঁওর বাইরে বাড়ি গেছে তার লগে ছাগলের ফাল আসলা আর আগলাতে দূরইতে দেখা যার মানুষ আইতরা আরে তাই একটা চিন্তা হল আর ইমানওয়ালা না গैर ইমানওয়ালা সন্দেহ আইগল তার লগলে তার ছাগলের ফাড়ের উপরে তুলছিল উপরে তার কত লেগে যদি আমি আল্লাহু আকবার আওয়াজ যদি শুনি তাহলে আমি আইমান না আমি আইতাম না এমনি আল্লাহু আকবার আওয়াজ শুনছি তার কথা তো ইমানওয়ালা নিজের মানুষ শুনতে আমি আইয়ে আমি আর লগে লগে জমাত যখন সামনে আইছে আবার লগে তাই সালাম করছে সালাম করার লগে লগে একজন তার মারার খাতল হচ্ছে হুক্কা নাউজুবিল্লাহ বুঝছো না এখন কিতা হল তানে মারি লিস মারার লগে লগে তান যেটা সম্পদ যেটা আসলো মালে গনিমত মনে করি হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লিয়ে গেছেন গিয়া আতান তার হি বায় জবাব দিলাইছে নবীজির কাছে এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াহি লইয়া আইয়া আসেন খবর লইয়া আইয়া আসেন আল্লাহ আল্লাহ করোনা করছেন এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এরা গেছেন মাল লইয়া আর নবীজির সালাম করছেন নবীজির সালামের কোনো জবাব দিচ্ছেন না খুব গুসা অবস্থায় আসলা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তুমি যেন কিতা ঘটনা করছো আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন কারীমের আয়াত লইয়া আইয়া আসছে আয়াত কিতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا কইলা ও আয়াত লইয়া আইছেন আমার কাছে জিবরাইলে বলে যখন তুমি তার কোনো কাম করবা জমিনে চলাফেরা করবা তাহকিক করিও না তাহকিক এইটা কাম করিও না এরা কইলে ইয়া রাসূলুল্লাহ এত ডরাইয়া আমরা ভাবছি ডরাইয়া সালাম করছে নবীজি আরো গুসা আর হইলে আরো শুনিয়া তুমি তার দিলওয়ান খাটিয়ে দেখলা ডরাইয়া না ডরাইয়া সালাম করছে নবীজি ফরমাইলে তোমার তারা লালচ গেছি গিয়ে তার কথা দেখিয়া এল্লাই তারে তোমরা মারছো তো আনা বুঝিয়া যখন হতান জমিনের মধ্যে তো বড় ঘটনা হয়েছে আর একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক জমাতরে ফাটাইলে গাঁৱত থেকে জাকাত আনবার লাগে আগে জাকাত আনবার লাগে মানুষ বাকাতে ফাটানি হইতো আর মানুষ জাকাত জমাই রাখি দিলে জাকাত লই আইলা বাইতুল মাল তো এই গাঁৱৰ মানুষে এমন নবীজি জমাত ফাটাইতরা এরা খুশি গাঁৱৰ বাইরে বাড়ি গেছে না গাঁৱৰ বাহিরে বাড়ি গেছে নবীজি জমাত নিয়ে খুশি আর মাঝখানে মুনাফিকিনে আইয়া কইছে তোমরা খানো যেতে বলে অমুক জায়গায় যেতাম এরা তোমরা মারবার লাগে গাঁৱৰ বারে বুবাতে এরা আর আগের দিন না গিয়া লগে লগে নবীজির কাছে আই গেছে নবীজি মেরে এটা কিতা রাবা বলে না না আমরা তো ডরাই গেছি তারা আমরা মারবার লাগে বলে কিতা মারতো জায়গার তো গিয়া দেখতে ওই লাগে বদগুমানি আর তো জমিনের মধ্যে যত বড় বড় মার্ডার যত বড় বড় ঘটনা একমাত্র বদগুমানির কারণে আসছে বদগুমানিটা হলে কবিরা গুনাহ বদগুমানি আমি করতাম না আর করার কোনো সুযোগে করে দিতাম না
মনে করল উদাহরণ হিসাবে যে হাসাও আমি নামাজ পড়িয়া আসছি আর হাসাও আমি নামাজ পড়িয়া আসছি গাঁর মধ্যে যে মানুষ সাধারিত মানুষ তখন আমি করো নামাজ পড়িয়া আমি যাই গিয়া বিন্দাস আঠিয়ে যাই গিয়া মানুষের সামনে কারণ আমি তো নামাজ পড়িয়া আসছি আমি কম হ্যাঁ আমি তো নামাজ পড়িয়া আসছি মানছে যে আমার বদগুমানি করে বলে নামাজ পড়ে না তুই বদগুমানি করাইবার মৌকা দিতাম না আমি এর লাগে বদগুমানি করাও হারাম আর বদগুমানি করার সুযোগে খবর দিতাম না তো হুকুকুল ইবাদ কিন্তু তিনটা একলগে বয়ান করা হয়েছে এর মধ্যে কি এক নম্বর লগে বদগুমানি আর 2 নম্বর ফরমাইতরা ওয়ালা তাজাসসু খেরর আইবরে তালাশ করতাম না খেরর আইবরে তালাশ করা না এর লে মা ফরক আমরা মঞ্চর আইব আর দুইশোতে আমরা তালাশ করা আরম্ভ করি আচ্ছা বদগুমানি সম্পর্কে আরো মাতি আর ও বদগুমানি ওয়ারখানা দুস্তল বুজুর্গ হল জমিনের মধ্যে কত বড় ঘটনা হয়েছে দুনিয়ার মধ্যে আরি যে হলে তাজ্জুব যাইবা ও হুনা মাতুনে বিশ্বাস করার কারণে এলাই নবীজি ফরমাইছেন قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা মানুষের মিথ্যাবাদী হওয়ার লাগে অতটুকু যথেষ্ট সে শোনা কথাগুলা শুনিয়া বিশ্বাস করিলায় বস মিথ্যাবাদী বললে অতটুকু কাফিয়ারি মাত হল শুনিয়া বিশ্বাস করিল এলাই নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা আমার যে সমস্ত উম্মতে তার জবান রে কন্ট্রোল করে লিব এবং তার লজ্জাস্থানের হেফাজত করে লিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জিম্মাদারি লই দিলা আজমান লাহুল জান্নাহ নবীজি ফরমাইতরা আমি তার লাই জান্নাতের জিম্মাদারি লইলুম যে তার মুখ রে কন্ট্রোল করে লিব আল্লাহ কোরআনে ফরমাইতরা মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ ফরমাইতরা মানুষে যে মাত মাতে না কেন এই মাতটা নোট করনেওয়ালা ফেরেশতা আছে তো বদগুমানি হুনা মাত নিয়ে বিশ্বাস হয় আজকাল কথাও বেশি চলে রে ভাই মোবাইলে শুনলাম এখন ওয়াজ শুনলাম এই ওয়াজের আগে কইছে কিতাব এটা পিছিয়ে কিতাব হয়েছে না শুনিয়া আর তো ওয়াহ ওয়াহ শুরু হয়ে দিলাম ইসলামর যদি বদনাম যদি আমরা যদি মানে মুসলমানেও খতরা কোনো অন্য গয়রে কেউ করেন না এই মনে হলো কি মানুষের লাগে আমার কোনো জোয়া আছে দুশ্মনী আছে তার কিছু ফাইলাম নগলে মহিলা দিলাম বাসার আইতাম এটা হইলাম অত তারা চিনাই দিতাম ইটা খেয়ে আইব লুকাইবার এই জোয়া নাই নিবা হদিসের মধ্যে আইছে হদিসের কুদসির মধ্যে আইছে খুদ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যে والله في عون العبد ما كان العبد في عون أخيه يقول الله تبارك وتعالى الراحمون يرحمهم الرحمن تبارك تعالى ارحموا من في الأرض يرحمكم من في السماء والحديث القدسي المدعي আইছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যারা জমিনবাসীর উপর রহম করেন আল্লাহ রাব্বুল আলামিন তারার উপর রহম করেন তোমরা জমিনবাসীর উপর রহম করো মায়া করো আল্লাহ তোমাদের উপর রহম করবে আছে আর এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের এক সিফত আছে সত্তার ও সত্তার সিফত থাকার কারণে আমিও বই আমার মতে খবিস বই আর বয়ান দিতে পারে না ক্ষমতা হইলে বয়ান দেওয়া ইতার লাগি কত গুণা আত্মে বলে হইলে নানি আল্লাহ যদি বাসাই দিলে ইতা তাহলে তো বড় ক্ষমতা হইল না আল্লাহ হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم تخلقوا بأخلاق الله জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার উম্মত হল তোমরা তোমাদের চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্র লাগান বানাও আল্লাহ রাব্বুল আলামিনে মায়া করুন আল্লাহ রাব্বুল আলামিনে মান দোষ গুণ ডাকিয়া রাখি দিন আল্লাহ তোমরা অন্যর আইব দোষ ঢুকিয়া রাখি দাও আল্লাহ দোষে কিতা করুন ডাকিয়া রাখুন তো আমরা অন্যর দোষে কিতা করতাম ডাকিয়া রাখতাম লুকিয়ে রাখিতাম তো আমার দোস্ত হল বুজুর্গ হল আমরা চাই যে অন্যর আইবরে বাসাইলে মনে হয় আমার সম্মান ইজ্জত হয়ে যাব মনে হয় এই যখন জানি আল্লাহর কাছে সব মানুষ সমান আল্লাহর কাছে সব মানুষ সমান খাইলে আল্লাহর বান্দা আমার কাছে গেছেন গিয়ে বেটা কথা হয়েছে হুজুর আপনি তো বড় নেক মানুষ বুঝবেন হয়ে কিতা কইতাম সেই আর আপনি বড় নেক আল্লাহ আপনার দোয়া আল্লাহ শুনবো আমরা দোয়া আল্লাহ শুনতাম তো বন্ডকে হইলে হইল না তো হইল না এখন ফির সাজি জিয়া তো আইনে গেছে পালা বলে আপনারা দোয়া আল্লাহ শুনবার আমরা দোয়া আল্লাহ শুনুন তো হলো হয় রবো আমরা লিও হল রবা বললাম রবো তুমি মা তো বুঝানি জানি 1 ঘন্টা মানুষের বুঝে দর্শ বাদ দিয়ে আর ক্লাস বাদ দিয়ে কথা বুঝেই পারলে মানুষটা সহি আকিদা লিয়ে যাও আমি বললাম রবো আল্লাহ সবর দোয়া হন না আপনার দোয়া হন আমার দোয়া হন এখন যদি আমার দোয়া আল্লাহ শুনতারা
আমার আল্লাহর দোয়া আপনার দোয়া শুনবা তো বুঝাইতে বুঝানি যায় না তখন আপনি আল্লাহর মায়ার মানুষ আমার মায়ার সব আপনি আমি সব মায়ার বলতে পারবো আমি তারা কইলাম মায়ার বনতে হইলে আল্লাহ অলি বনতে হইলে এগুলা কোনো সার্টিফিকেট নাই যে দেবন ফাঁস করতে লাগবে বাসান্দি ফাঁস করতে লাগবে এটা কিছু লাগে না আল্লাহর অলি বনতে হইলে কিতা লাগবো ইমান আর তাকওয়া ইখতিয়ার হইলে আল্লাহর অলি আপনি বনে যাবেন কোরআন আল্লাহ কিতা ফরমাইছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم الله فرمت جرى أمار بنجي باري এরার না দুনিয়ার মধ্যে কোনো ডর ভয় থাকবো না মরার সময় না আখিরাতে আর এরার লাগি মরা তো দুনিয়াতে সুসংবাদ আর দুনিয়াতে যাওয়ার পরে সুসংবাদ আল্লাহ ফরমাইতা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আমায় আল্লাহর মাটিটা বদলিত না রে বা মাঝে শুরুত ফরমাইছেন যে ওলি বন্তি কিতা লাই বলে ইমান তো লিয়েই ছাড়া এখন তাকওয়া আল্লাহর ডর ভিতরে থাকতে লাগবে তাহলে আমি কথা বুঝাইলাম যে আপনি যদি এখন মানুষ যদি আপনার গরো যদি রাখো আরে আজি রাখাম করবার লাগে বিঘারে 500 টাকা দিতা খাম ওটা দিয়ে দিলে ওটা খাম করতে লাগবে 500 টাকা বিঘারে পাইবা ইমান যদি কোনো খাম যদি করে না 500 দিবেন বলে দিতাম না তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা আমরা হইল কি আল্লাহর গোলাম রোজানা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষতে 5 বার হুকুম আছে বলে 5 বার নামাজ পড়ো আপনি পড়তে না তো আল্লাহ কিলে মায়া করবা হোসেন দেব ওদের কথা বুঝাইলাম যে ইনো দোয়া আল্লাহ যে হুনতা না কথা ভুল আপনার হইতরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাফ ফরমাইতরা وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আল্লাহ ফরমাইতরা আমার গোলাম হল আমার খৌরবা ইনো কইতে আলিম কোন শর্ত আছে নিবা বলে কিচ্ছু নাই তো বলে আমার বন্দা তোমরা সবে আমি আল্লাহ রাখো আমি দোয়া হুন মুরবা বরং আল্লাহ কথা আমার না হইলে আমি গুসা করলিম না হইলে বুঝা গেলে তোমরা তকব্বুরি হতা তোমরা আর কোনো লাইন আছে মনে হয় নাউজুবিল্লাহ তো আমি দুস্তর বুজুর্গ হল তো আল্লাহর মায়ার খেয়ে এটা তো আল্লাহ জানার খেয়ে হইতে পারত না আমি যে আল্লাহর মায়ার ও তো খেয়ে হইতে পারত না এগুলো লাগে আল্লাহ তারা লাইন দিয়েছে বলে কিতা فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ ফরমাইতে আমার মায়ার ও মানুষ যার ভিত্তি আমার ডর আছে আমার ভয় আছে আল্লাহর ডর যখন তাহবো তো মানছে বদগুমানি করতো না আল্লাহর ডর যখন তাহবো তো মানছে অন্যর আইব দুইশিটা তালাশ করতো না তো এর লাগে আমার দুস্তর বুজুর্গ হল তো অন্যর হাদিসের মধ্যে আইসি তোমরা আল্লাহর চরিত্র লাগান নিজের চরিত্র লে বানাও বলে আল্লাহ মানছ দুইশে ডাকি দিন তোমরা মানছ দুইশে ডাকি দিন আমরা সে অন্যর আইব রে কিলা বাসাইতাম চিন্তা হয়ে হোক আমরা কিন্তু সেও আইবতে খালি না আমরা যদি আর সঙ্গে দুইশে লুকাইলাই তাহলে আমরা আইব লুকাইলি পাই ইনো যদি আচ্ছা লুকাইনো না হাদিসের মধ্যে আইসি ইয়াফজাহু ওয়ালাউ ফি জাওফি বাইতিহি যদি আমরা যদি অন্য যদি আইব যদি লুকাই না তাহলে আমরা হলে আই বলে বাসা নিয়ে আরম্ভ করবা আমরা গড় তাকে বেজত হয়ে যাব আমরা কোনো বাঁচিবার রাস্তা থাকতো না এর লাগে অন্যর দুইশ কোনো তা লুকাইয়ে রাখতাম আর আল্লাহ মাফ করো মোবাইলে পাইলাম মানছে ভাত খাম ভরে লিছে হে এগিলা করবো লগে লগে বদগুমানি না নেক গুমান করতাম না না ইমান চিলা করতো না ইলা করতো না চিন্তা হয়ে দহকা উম্মতর মা নবীজি স্ত্রী দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আপনার আমার সারার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার প্রায় 23,000 হাদিসের মুখস্থ আসলো হক্কা সুবহানাল্লাহ ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনা করবা আপনার আমার ক্ষেত্রে বিশ্বাস ওই নি হইছে হোক না মজলিস হোক না ওলা কোনো বিশ্বাস হননি খাটিলেও তো বিশ্বাস করতে হতো না কিন্তু তান সম্পর্ক মানছি বিশ্বাস করলি শোনো মাত হুনা মাত শুনিয়ে বিশ্বাস করার কারণে সহজ মানাটা এই সময় চিন্তা হরক্কা জমিনের মধ্যে কি হাল হয়েছে এই সময় আর তো উম্মতর মা আল্লাহু আকবার নবীজি সবচেয়ে মায়ার স্ত্রী আখার মেয়ে বলে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ও কিতার লাগে একমাত্র হুনা মাত শুনিয়ে বিশ্বাস করার কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের লাগে আল্লাহ রাব্বুল আলামিনে সবক শিখাই দিছেন যে হুনা মাত নিয়ে বিশ্বাস করিও না কিতা হরতায় কিলা যে হরতায় জবাব দিতে আল্লাহ শিখাই দিয়েছেন কোরআন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্র হইল গিয়া মানুষের আল্লাহ মায়া করেন যখন লম্পা ঘটনা যখন হয়েছে আরি কিলা হয়েছে ঘটনা যে আল্লাহর রাস্তা থেকে আওয়ার সময় আরি
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হিসমত খুব পাতলা আসলা আর একবারে হালকা পাতলা আসলা তার আলো উঠে গো আসলো আর তার উঠো ডাইরেক্ট বইতে না উঠোর ভিতরে একটা বক্স প্যাক করি আর উঠোর মধ্যে বইতে আর তো তান যখন জমাত যখন যাইতে আর তখন সাহাবি ঘরে আসলা আর তো এই সাহাবি যখন ঘরে আসলা সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবি ঘরে থেকে আওয়াজ হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইস্তিনজায় জরুরত পড়ছে আর তান ইস্তিনজা করবার লাগে দূরে কোনো জায়গা গেছেন আইয়া যে সাহাবি তান উটো গুমানে লইয়া দিতা এই সাহাবি মনে করছেন মা আয়েশা মনে কর বক্সের ভিতরে বোয়াত মনে ওলা ফাতলা আসলা তান ভিতরে না বারে বুঝাইছেন না তান বক্স উঠার মধ্যে উঠাইছেন আর উঠতে গেছে গিয়া তো সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ঘরে আইছেন আর আইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন দেখছেন তান মাথা তলে দিয়ে খান দিতরা উঠ নাই কিছু নাই লগে লগে হচ্ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথা হচ্ছেন যে মার কি অবস্থা মানু কি তার লাগে আর লগে লগে আর তান ভাই চাইছেন না বাদে সাফাই দিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ওয়াল্লাহি মা কাল্লামানি ওয়ালা নাযারানি ইল্লা ইন্না লিল্লাহ আল্লাহর কসম হযরত সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সহিত কোনো কথাবার্তা কইছেন না আমার দিকে চাইছেন না শুধুমাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইছেন ওরা সাফাই দিছ না আমার দিকে আর চাইছেন না বললে মাতিছেন না ইসমা মা আয়েশা কুড়মুড়ি আসলা মে তো লগে লগে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গুড়া উঠাইছেন আর জামাত লাগছেন জামাত লাগিয়া যে এলাকায় যাইতা এনো মুনাফিকিন হলর যে সরদার রাইসুল মুনাফিকিন হয় তার নাম হল কি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল হে দেখিল সেই খাম দেখিয়া লগে লগে এলাকার মধ্যে আওয়াজ দেওয়া শুরু করছে যে একজন জওয়ান মেয়ে আর জওয়ান ছেলে একা একা যাইতরা হোক কাছেন বইলা অসম্ভব নেই কিছু বাদ খাম হইতে সারা কথা হয় কিতা মাত্র বইতা হইব তো মুনাফিকিন সারাতে বিশ্বাস করে লিছন আর ইমানওয়ালা কিছু মানুষে মাত বিশ্বাস করে লিছন বেটাইনো আসলা বেটিনো আসলা বিশ্বাস করে দিলে হইতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো মানুষ তো তাই তো আর আসানো কিছু না তাই ওইটা হুনুন তাই একটা দিলে একটা খিতা আই গেছে তার মা আয়েশার লাগে মাত পাত দিলাইছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দিতা হইতে আমি হকর মধ্যে আছি আমি হকর মধ্যে আছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার সাফাইর মধ্যে কোরআন কারীমের আয়াত নাযিল করবা আমি হকর মধ্যে আছি ওই গুছা আর কইছেন আমার বাহর বাড়ি দিলেও দাও কোনো গেছেন গিয়া আরে কোনো তাহা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পক্ষতে কোরআন কারীমের আয়াত নাযিল হইছে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম والذي تولى كبره منهم له عذاب عظيم আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা কি খাম যারা খরসইন তো সাহাবায়ে কেরাম এই সময় খুব গরম হয়ে গেছেন যে মারুফে এই তুহমত খেয়ে লাগাই ধরবা কয়েকজন সাহাবী ওলা রেডি আছে যখন তো আল্লাহ পক্ষে সাফাই আইব যখন সাফাই আইব খেয়ে করছে লগে লগে মারি তার আর কত বড় কিন্তু আল্লাহ তাকে চরিত্র খার বালা হইতে পারে রে বা হায় রে হায় আল্লাহ তাই চরিত্র খার বালা হইতে পারে আল্লাহর কিতা নবিল্লে মায়া নাইনি হোক না আমরা তুই বহুত বেশি আছে মারা হইতা আমরা থাকি বহুত বেশি আল্লাহ কোরআন